আল্লাহর হাবিবর উম্মতেরা, আল্লাহর নবীর জবানাতে একজন ব্যক্তি নবীজির খেদমতে আইন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি হইলাম আপনার ধর্মের প্রত্যাশী, আমি আপনার ধর্মরে মানার বড় ইচ্ছা। তবে নবী গো, আমার মধ্যে 4টা কর্ম বড় খারাপ। আমি যদি আপনার কাছে ঈমান আনি তাহলে আমি তো এই 4টা কর্মরে আমি বাদ দেওয়া লাগবো। এত ইয়া রাসূলুল্লাহ, যদি আপনি ইজাজত দেন আমি এই 4টা কর্ম ধীরে ধীরে স্থিরে স্থিরে আমি বাদ দিতাম। অবশ্য আপনার কাছে দেরি না করিয়া ইতিমধ্যে আমি ঈমান আনিলাম। শর্টপুত ভাইতরানি, আল্লাহর হাবিবে ফরমান, বলো না রে, তুমি আমার কাছে যখন ঈমান আনবাই আমার কোনো আপত্তি নাই। আল্লাহর ধর্মরে তুমি মানবাই, আল্লাহর মনোনীত ধর্মরে তুমি যখন মানবাই, আল্লাহ তোমারে সাহায্য করবা। বলো তো তুমি, তোমার মধ্যে 4টা যে বদ কর্ম আছে, বদ আখলাক আছে, এই যে আখলাকে সাইয়াত আছে, এইগুলা তোমার মধ্যে কিতা তুমি তুলা বর্ণনা করো। বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এই কর্মের মধ্যে একটা কর্ম মাত্র পাতলা, আর 3টা কর্ম বড় খারাপের মধ্যে গাঢ়। আল্লাহর হাবিবে ফরমাইন, বলো না রে, তুমি কওছেন দেখি এই 3টা 4টা কর্ম কিতা? বলে ইয়া রাসূলুল্লাহ, 1 নম্বর কর্ম ইয়া তাকলগি, আমি যে খারাপ করি এই খারাপের মধ্যে আমি হইলাম একজন বেবিচার। আমি বেবিচারির মধ্যে লিপ্ত থাকি, আনে অবৈধ কর্মরে বৈধ হিসাবে আমি মনে করি, আমার জীবনটা আমি এইভাবে যাপন করি। আর ইয়া রাসূলুল্লাহ, আমি যদি ইমানদার হই, মুসলমান হই, তাহলে আমি এই কর্ম আগের মতো করতে যদি পারি না তাহলে আমি অসহ্য হয়ে যাইম নবীজি। আর যদি আমি ছাড়তে লাগে তাহলে ধীরে ধীরে স্লোলি ভাবে আমি ছাড়িম। আপনি আমার দিকে একটু লক্ষ্য করেন। নাম্বার 2, ইয়া রাসূলুল্লাহ, আমি হইলাম একজন সারিক। ইয়া হাবিবাল্লাহ, আমি একজন সারিক মানে সুর। সারিক মানে কিতা? সুর। অন্যের হকরে আমি আত্মসাৎ করি, চুরি করি। ইয়া নবী আল্লাহ, আমি রাত্রে মানুষ নিদ্রা যায়, ঘুমে যায়, আমি ঘরের মানুষের অন্যের গড্ডে হিং মারি চুরি করি। ইয়া রাসূলুল্লাহ, আমি যদি ঈমান আনি তার তাকে তো আমি পরহেজ করা লাগবো। ইয়া নবী আল্লাহ, আমি এই কর্মটারে আমি কিলা পরহেজ করব? ইয়া রাসূলুল্লাহ, 3 নম্বর হইয়া থাকলো আমি সব শরাব পান করি, নেমত পান করি, হোক নাউযু বিল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, 4 নম্বর হইয়া থাকলো গিয়া আমি মিথ্যা কথারে বড় আনন্দ পাই, আমি মিছা কথারে আমি মানাই বানাইয়া মাতি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কিভাবে এই কর্মগুলার থেকে আমি পরিত্যাগ করি আর দিন ইসলামের ছায়ার তলে আমি প্রবেশ করি। আল্লাহর হাবিবে ফরমান, ফরনা রে, তুমি ঈমান আনো আর এক কাজ করো, এর মধ্যে 4টা কাম থাকি সবচাইতে তোমার কাছে পাতলা কাম কোনটা তুমি কওছেন দেখি? ইয়া রাসূলুল্লাহ, সবচাইতে পাতলা কাম হইয়া থাকলো কি মিথ্যা কথা কোয়াটা, আর বাকি 3টা আমার কাছে বড় গাঢ় কুকর্ম। এত আল্লাহর হাবিবে ফরমাইন, তুমি এক কাজ করো, তোমার এই পাতলা কামটারে তুমি ছাড়িয়া দাও। আল্লাহর বান্দা নবীর কাছে স্বীকৃতি দিয়া চলিয়া যায়। পরের দিন যখন আপনার বেবিচারের মধ্যে যাইতা, তখন রাত যখন রওনা হইতা প্রতিদিনের ন্যায় অন্তরের মধ্যে বিবেকের আবেগে মানুষ ওই সময় কেন আপনার বিবেক সম্পন্ন মানুষের অন্তরের মধ্যে একটা সূক্ষ্ম চিন্তা আয়। এই সময় আল্লাহর বান্দায় কইলা, হায় রে হায়, আমি যদি আজকে গিয়া কুকর্মে লিপ্ত হয়, আল্লাহর হাবিবের সামনে আগামীকালকে যখন গিয়ে আমি উপস্থিতি লাভ করব, আমারে যদি নবী লোক সমাজের সামনে জিকেন ফলো না রে, গতকালকে কি তোমার অবৈধ কর্মে তুমি লিপ্ত হইসলাই? আমি যদি হা বলি তাহলে লজ্জার একটা বিষয়, আর না বললে মিথ্যার একটা ব্যাপার। সুতরাং আমি এই কর্মেতে আজ যাইব না। মাত বুঝা যাননি? 2 নম্বরে আল্লাহর বান্দা প্রতিদিনের নিয়ে চুরির সময় হইল, চুরির মধ্যে যাইতা, তখন দেখা যায় তাই না আপনার রওনা হইলা, রাস্তাতে যাওয়ার পরে মনের ভাব হইল আগামীকালকে যখন নবীর আমি খেদমতে যাইম, নবীজি আমার জিকাইন যদি বলো না রে, প্রতিদিনের নিয়ে গত রাত্রেও কিছু তুমি চুরিতে গেছলাই, আমি যদি হা বলি তাহলে লজ্জার একটা ব্যাপার, আর না যদি বলি তাহলে মিথ্যা একটা ব্যাপার। এত আমি নবীর কাছে ওয়াদা করছি,
মিথ্যা কথা কইতাম না, আমি যাও আমি আজকে খাম করব না। এরপরে আল্লাহর বান্দা দেখা যায় মদ পান করার লাগি মদের আসরের মধ্যে রওনা হইলা। তখন দেখা যায় তার মনের মধ্যে সূক্ষ্ম একটা বিবেক আইয়া পড়ল, আমি যদি কালকে নবীজির খেদমতে যাই আর আমার নবী আমার জিজ্ঞাসা করেন বলো না রে তুমি কি মদ খাইতে গেছলাই, আমি যদি হা কই তাহলে বড় শরমের ব্যাপার, লজ্জার ব্যাপার, আর না যদি কই তাহলে আমার নবীর সামনে শর্মিন্দেগির একটা ব্যাপার, এতএব আমি মদ পান করতে যাব না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার খেদমতে ফরর দিন সাহাবিয়ে হাজির হইন। আল্লাহর হাবিবে ফরমাইলা ফলো না তোমারে আমি 3টা খামার ইজাজত দিছিলাম আর একটা খাম থাকি তোমারে বারণ থাকতে আমি আদেশ করলাম, বলো তো তোমার আজকের 3টা খাম কেমন বালাতে গেল? এই সাহাবিয়ে অশ্রুসিক্ত নয়নে আল্লাহর নবীর কাছে মুস্কি হাসি মুখের মধ্যে জবাব দিলা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ রহমাতুল লিল আলামিন, নবীর ছায়ার তলে আমি আমারে যখন আশ্রয় নিলাম গিয়া এই সময় এখান থেকে আল্লাহ আমারে হেদায়েতের উপরে নির্ভর করে লইছেন। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ একমাত্র আমি মিথ্যা কথার থেকে পরহেজ করার কারণে আমার আল্লাহ রব্বুল আলামিনে আমারে বাকি বড় বড় বৃহত্তর 3টা গুনাহ থেকে হেফাজত করে লইছেন। জোরে হোক সুবহানাল্লাহ। এর লাগি আমার নবীর উম্মতেরা আমার মুখ্য উদ্দেশ্য হইল উপসংহার হইয়া থাকলো, যারা মিথ্যাবাদী যারা মৃত্যুক এরা যখন মারা যাইব, মারা যাওয়ার পরে ওলা দাঁড়ালো ছুরি দিয়া ফেরেশতা হলে মুখ কাটিতে থাকবা। আল্লাহ আমরারে হকর উপরে সাবিত করুক, কোয়া মিথ্যার থেকে হেফাজত করুক, কোয়া হোক আল্লাহুম্মা আমিন। নাম্বার 2 রাসূলুল্লাহ ফরমায় আমার জিবরিলে কইলা যে মা বোন এবং ভাই বন্ধুরার মাথার উপরে পাথর নিক্ষেপ করাওয়ার, ইয়া রাসূলুল্লাহ এরা ওরা জমিনের মধ্যে বাল্যকালে বড় বালা করে কুরআন শরীফ তেলাওয়াত শিখছে। আপনার অনেক সচেতন অভিভাবক আছেন যারা আপনার ভালো করিয়া কুরআন শরীফ তেলাওয়াত শিখায়েন, কিন্তু বাচ্চা দেখা যায় দাম্পত্যকালে গিয়া কুরআন শরীফ রে আর বার করে না। এরপরে দেখা যায় আপনার পারিবারিক ঝামেলার মধ্যে পড়িয়া কুরআন শরীফ বার করে না। আমরার মা বোন যখন বিবাহ হয় অভিভাবকেরা অত্যন্ত দামি একটা রোয়ালোর মাধ্যমে একটা কোরআন শরীফ দেন, কিন্তু সেই কোরআন শরীফ শ্বশুর শাশুড়ির বাড়ির মধ্যে যখন এই মহিলাজন যায় একদিন 2 দিন তেলাওয়াত করে, এরপর তাকি যা কোরআন শরীফ রে এমন এক জায়গার মধ্যে রাখে, এমন এক ইন্টেনসিভ কেয়ার ইউনিটে রাখে, এমন এক এয়ার কন্ডিশন অবস্থাতে রাখে যে এই কোরআন শরীফ আর কোনোদিন আর খুলে না। হাসানা মিসা যদি কেউ স্বামী কিংবা তুই পরিবারের লোকজনে যদি কইন তাহলে কইব তো খামর চিবেদি কোরআন শরীফ কিভাবে পড়িতাম। ও মা ও নবীর উম্মতেরা, আল্লাহর হাবিবে ফরমান মান কারা হারফাম মিন কিতাবিল্লাহি তাআলা ফালাহু আশরু হাসানা। আল্লাহর কালাম কোরআন শরীফ রে যদি আমরা তেলাওয়াত করি তাহলে এক এক অক্ষরে আল্লাহ 10টা নেকি দান করেন। বাল আলিফুন হারফুন ওয়াল লাম হারফুন ওয়াল মিম হারফুন, অর্থাৎ আলিফ লাম মিম পড়িলে আল্লাহ 3 10 30টা নেকি দান করেন। আলিফ লাম মিম একটা শব্দ নাই। মাত বুঝা গেছে নি? ও আপনার হদিস রে ওজাত করতে মুহাদ্দিসিনে কেরাম আমলে কইতরা আরো বেশি আল্লাহ সওয়াব দেন কিলা বলে একজনে আলিফ যদি তিলাওয়াত করে তাহলে 3টা অক্ষর সে তেলাওয়াত করলো কিলা বলে আলিফ বানান করতে লাগে, আলিফ স্পেলিং করতে আরবিতে লাগে 3টা অক্ষর, একটা হইয়া থাকলো আলিফ, এরপরে হইল লাম, এরপরে ফে আলিফ, আলিফ লাম ফে আলিফ, এত আলিফ পড়িলে আল্লাহ 3 10 30টা নেকি দান করেন। সুবহানাল্লাহ। 2 নম্বরে যখন লাম চে পড়ে, লাম বানান করতে ওলা 3টা অক্ষর লাগে, লাম আলিফ মিম লাম, ওলা মিম বানান করতে মিম ইয়া মিম 3টা অক্ষর লাগে। এত আলিফ লাম মিম যদি কেউ শুদ্ধ করি পড়ে আল্লাহ রব্বুল আলামিন তারে 30টা নেকি দিয়া মালামাল করে।
আল্লাহর হাবিবে ফরমায়েন আমার উম্মত হল তুমি তেনে জানিয়া রাখরে যারা এই জমিনের মধ্যে কোরআন শরীফ পড়িল, কোরআন শরীফ শুদ্ধভাবে তেলাওয়াত করতে পারে, কিন্তু অবহেলার কারণে নিজের জিন্দেগির ভারসাম্যর মধ্যে পড়িয়া সে কোরআন শরীফরে বাইর করে না, মরার পরে আল্লাহ রব্বুল আলামিনে ওলা গজবর ফিরিস্তা দিয়া তার মাথারে চূর্ণ বিচূর্ণ করাইবা, আর কিয়ামত পর্যন্ত ওলা হইতে থাকবো। আল্লাহ রব্বুল আলামিনে আমরা এটার থেকে হেফাজত করো, কোয়া জোরে হোক আল্লাহুম্মা আমিন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে মহিলা এবং পুরুষ একটা চিফনি চুলার মধ্যে জ্বলিতরা, যে চুলাটার নিচ বড় উপর ছোট, যে সন্ন্যানি আপনার যেটা ক্লিন বাট্টার আপনার চুলা বানানি হয়, উপর আপনার ছোট নিচ বড়। এখন বর্তমানে আমাদের ঘরের মধ্যে অ্যাভেলেবল প্রত্যেক ঘরের মধ্যে সেই আপনার নমুনার চুলা আছে, নিচ বড় আর উপর ছোট। আল্লাহর হাবিবে ফরমাইন যে মহিলা হল দুনিয়ার মধ্যে আমি জ্বলতে দেখলাম, মাঠটা খেয়াল করবা, এই মহিলা এরা যারা আপনার জমিনের মধ্যে বেহাপনার মধ্যে তারা জিন্দেগি কাটাইছে, ইয়ানে যারা দেহ ব্যবসা করছে, এরা কিন্তু মরার পর তাকি লইয়া এই শাস্তি ভোগ করতে লাগবে। আর এত উত্তপ্ত আগুনে তারা আপনার পড়তে থাকবে, আগুনের টেলার লোকে তারা গিয়া আপনার ছোট্ট জায়গার মধ্যে গিয়া আপনার আজিব, হি জায়গা ছোট্ট জায়গা থাকার কারণে তারা বারইয়া যাইত নাই। আগুন যখন ডাউন হইব তখন তারা নিচে দিয়ে আইব। জোরে হোক নাউযু বিল্লাহি মিন যালিক। এর লাগি মা অকল বই নকল বন্ধু অকল কথাটা লক্ষ্য করিও, বর্তমান যুগের মধ্যে শুধুমাত্র আমরা বেবিচার হইতে একটা কথা বুঝি না, না বেবিচার দেহ ব্যবসা হইতে একটা কথা বুঝি। বর্তমান জবানাতে বর্তমান যুগের মধ্যে দেখা যায় আমরার মধ্যে সুন্দর মা বোন যারা এরা আপনার ফেসবুক এবং ইনস্টাগ্রামে এবং আপনার মোবাইল সোশ্যাল মিডিয়ার মধ্যে তাদের দেহরে ব্যবসা করতে রাখি না, মাতো না তোলা। আল্লাহর নবীর উম্মতেরা, আমার সামনে একজন ইউটিউবার ভাই আছেন, এই ইউটিউবার ভাইয়ের মধ্যে আপনার কিছু আমরা নোংরা ক্লাসের ইলাও ভাইয়েন আছেন যারা মহিলার ছবি ইমুনা কিতার মধ্যে লাগাইয়া দেখা যায় একজন আলিমর ওয়াজ পর্যন্ত চালু দিলা পাওয়া যায়নি ইলা। হ্যাঁ, এর অর্থ কিতা আমি জানি না। ও যে সকালে খবর কইন বিকালে খবর কইন, আপনার করিমগঞ্জের একজন আপনার ও যে শুভ সন্ধ্যা বন্ধুরা কইয়া কইন নানি, ও এনার নাম হইল গিয়ে আপনার রহমান, নাম হইয়া থাকলো রহমান, এন বাড়ি হইল গিয়ে রাহাতপুর, করিমগঞ্জ রাহাতপুর। গত বছর তান গড়ো টান মসজিদ দাওয়াত, আর টান গড়ো আমার খানি, যে টান গড়ো টান এক পালঙ্গ আমি এবং আমার সহপাঠী যারা আসলা এরা বুয়াত বইলাম, বইয়া আল্লে আল্লাহর বন্দা তো বুধবাইত্রানে কতটুকু আপনার স্মার্ট ব্যক্তি, যে ব্যক্তিরে একবার ফোনে কইলে ওগো খবর দে ফেরিয়া বেটায় বার করতে পারে। ও বেটায় আমার কইলে হুজুর একটা জিনিস জিকাইতাম, হেবে সারা জিকার যেটা এটা বুঝিয়াও জিকার হইলে আমারে তুলিয়া দেরি কেন আমি বুধ ভাইয়া। হ্যাঁ, আমার এখানে তো খাইল কিবা ফাইলিবা যে ও যে আপনার আর ওয়াজতা খেউর আর নাম দুই একজনের কথা আমার কথা কইসুন না, অমুক অমুক অমুকর ওয়াজ দেখলাম যে ওলা মেলুকর ফটো লাগাইয়া ইউটিউবার হলে ছাড়িছই, এটার মধ্যে তাদের সম্মতি আছে, মাত বুঝা গেছিল। আচ্ছা কোন চাইন এক আলিমর সম্মতি থাকবো নি, আপনার আমার আখলে করনি তাইন বালা বুধবইতরা সম্মতি নাই, তার মানে আমারে তাইন কিলা কইতা জ্ঞানী মানুষ তো যে ও ব্যাপারে তোরা মাতিবা, ইকান না কইয়া হলা কইতরা, ইকান না কইয়া হলা কইতরা, আপনারা বেজার হয়েছেন নি মাতে। আমি জিকাইলাম তে ও যে মেলুকর ফটোটা লাগাইয়া যে ওয়াজটা ছাড়িলা যে ইউটিউবার বাইয়ে, এই নত্য কোনো বিধর্মী মানুষ নাই, ঠিক না নিমা? বিধর্মী নি না, একজন মুসলমান মানুষ তাইন ছাড়িলা, তো এর মধ্যে ফায়দাটা কিতা বলে হুজুর ও মেলুকর ফটো লাগাইয়া ছাড়ার অর্থ থাকলো ইয়াং জেনারেশনে যখন মোবাইল খুলিব ফেসবুক, বাবা অকল বেয়াদবি মাফ দিবা, ফেসবুক এরপরে আরও কিতা একগু আছে, কিতা একগু নাম কো না, ইউটিউব না কিতা নানি, ও আমি তা হলতাপালা করি তা আমার জানা কম বুঝছো নানি, অগুত খোলার বাদে আপনার ও বেটিমানোর ছবি অগু আইব, ছবি আওয়ার বাদে তো যেসায় ক্লিক করবো সইব, ও সইলেও হকে বিলে পয়সা হওয়া শুরু, মানে শিকার লাগাইছে কিতা জানানি, বাদে শুনবো ওয়াজ, কিন্তু সোয়াইতে হইলে ফইলে আপনার আধার একগু দিলেইছি, খারাপ পাইবা না আল্লাহর বাস্তে, বেআদবি মাফ দিবা। আমরা খুব বালা করি আমরা যে সূক্ষ্ম মস্তিষ্ক দিয়া মাঠটা বুঝবার চেষ্টা করবা কিতা কইছি। আচ্ছা ও যে মেয়ের ছবিটা ই ভদ্রলোকে ফাইলা, ইউটিউবার বাইয়ে যাইন ফাইলা,
এইন গিয়া বাড়িতে কি আনসলান? আপনারা তোলা মাতিবা, আপনার মা বোন তো সবর আছেন, বাড়িতে কি আনসলানি না? ও মহিলায় ফেসবুকও তান ছবিও গুছাড়িছ, হাসানি না মিশা? আমি মাত বুঝাইতাম পারিয়ান। এই মহিলায় এই ফেসবুকের মধ্যে এই যে ছবি যেটা ছাড়িছ, এই ছবিটা ছাড়ার কারণে দেখা যায় আল্লাহ নবীর উন্মত হল। কথাটা লক্ষ্য করিও। আমি যে আলোচনাটা করি আর আপনারা মেহরবানি করিয়া আমারে লজ্জা দিবা না, বেয়াদব মনে করবা না। কারণ ওয়াজের মহফিলের মধ্যে বাবা পুত্র একসাথে ওয়াজ শুনে, কিন্তু আমি আলোচনা করতে গিয়া কথাটারে বুঝাইতে চাই আর যে মহিলা বোন যারা আছেন এরা সতর্ক হওয়া দরকার। আপনি আপনার দেহরে আজকে বেগানা পুরুষের সামনে জাহির বাহির করিয়া দিলায় যে আপনারে দিয়া অন্য মানুষে আপনার ব্যবসা করে, আর আপনার ইনস্টাগ্রাম আপনার যে আইডি যেটা আছে এটা তো আপনি পয়সা কামারায়, এটা দেহ ব্যবসা হইল নি না? না মাতো না তুলা বাজান হইছে না নি মাঠটা? ও তগু দেহ ব্যবসা। আল্লাহ নবীও ফরমাইতরা ও এরা যারা দুজকের মাঝে ওলা উত্তপ্ত আগুনে জ্বলিতরা, যে আগুনে টেলামারি চায় বার করে দিত, আর পরবর্তীতে আগুন যেহেতু তুলা ডাউন হয় ও আবার নিচে আয়, আল্লাহ লগে লগে দুজকর কুরাক দে আর তাইন তাইন টেলা খাইতরা ওলা খাইবা। জিনিসটা শুনতে ভালো লাগেনি? জোরে কখন আউযুবিল্লাহ। এর লাগি আমার আম্মা জান হল, আমার আব্বা জান হল, কথাটা লক্ষ্য করিও। আল্লাহ রব্বুল আলামিন আমরা এই জমিনের মধ্যে আশরাফুল মখলুক হিসাবে গ্রহণ করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন মহিলারে এত মর্যাদা সম্পন্ন বানাইছেন, একজন মহিলারে আল্লাহ এত ঊর্ধ্ব সম্মানী বানাইছেন। আল্লাহ রব্বুল আলামিন এই জমিনের মধ্যে আমরা খালি ছেলে এবং পুরুষের সমান অধিকার তুকাইয়ার না না, আল্লাহ কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় একজন মহিলারে একজন পুরুষ থাকি হাজার হাজার গুণ বেশি ঊর্ধ্বে সম্মান তারে দিলাইছ। সুবহানাল্লাহ। কিলা হযরতে মরিয়ম আলাইহিস সালাম একজন মহিলা, এই আপনার বেটা মানুষ নাই। এই মরিয়ম জানেন বাবার নাম আসলো ইমরান। হযরতে ইমরান আলাইহিস সালামে দোয়া করলেন, আল্লাহ আমার একজন সন্তান দেও, যে সন্তান আমি কাবার খাদিম বানাইমো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তানরে দেখা যায় একজন মেয়ে সন্তান দান করছেন। এই আপনার কাবা শরীফের খেদমতের মধ্যে লাগাই দিছেন। হযরতে মরিয়মে কাবার খেদমত করেন আর আল্লাহ আল্লাহ করেন। আল্লাহ রব্বুল আলামিনে হযরতে মরিয়ম আলাইহিস সালামারে তান দয়ার মায়া দি খাদ্য দিয়া সাহায্য করেন। সুবহানাল্লাহ। হযরতে মরিয়ম আলাইহিস সালাম রে ওলা আল্লাহ খাদ্য দেন। বর্তমানে যেমন আমরা অঞ্চলের মাঝে যত কাটল গাছ আছে, একটা কাটল গাছও কাটল আছে এলাকাও দেখাইতে পারবানি। রেয়ার কেস 12 মাইয়া কাটল গাছ যদি থাকে তাহলে এখন ডিস্ট্রিক্টও হয়তো 2টা-3টা বাইর হইতে পারে, তবে বর্তমান সিজনে ম্যাচুয়েট কাটল ভাইতা নাই, পাইবানি না। কিন্তু মরিয়ম আলাইহিস সালাম আরে আল্লাহ আন সিজনও কাটলর সিজন নাই কাটল দিতা, আমর সিজন নাই আপনার আম দিয়া খাদ্য দিতা, আপেলর সিজন নাই আপেল দিয়া খাদ্য দিতা। এমতা অবস্থায় তেন খাদ্য বক্ষণ বক্ষণ করি করি তান জীবনটা অতিবাহিত করতেছেন। হযরতে জাকারিয়া আলাইহিস সালাম একজন নবী। হযরতে জাকারিয়া আলাইহিস সালামের জিন্দেগির মধ্যে আল্লাহ রব্বুল আলামিনের কাছে বড় কান্দাকাটি করছেন, আওলাদ নাই। 80 বছর বয়স হয়ে গেছে, এখনো পর্যন্ত কোনো সন্তানের মুখ আল্লাহ তানে দেখাইলা না। হযরতে জাকারিয়া নবী আল্লাহর কাছে কান্দিলা, আল্লাহ তানে আওলাদর বাপ বানাইলা না। একদিন তাই হযরতে মরিয়মর দ্বারা গিয়া দেখুন যে আল্লাহ মরিয়মর সামনে অত ফল ফ্রুইট ফল রাখছ। মাত খেয়াল খতরানি ও তাই জিকাইলা, ইয়া মারিয়ামু আন্না লাকি হাজা, কুরআন শরীফের আয়াত, ইয়া মারিয়ামু আন্না লাকি হাজা, হে মরিয়ম ই সম্পূর্ণ তুমি কইতে কি ফাইলাই। হযরতে মরিয়মে ফরমাইন, ও জাকারিয়া কালাত হুয়া মিন ইনদিল্লাহ, এটা আমি আমার আল্লাহর তরফ থেকে পাইলাম। হযরতে জাকারিয়া যখনই কথাই গান হইলা শুনলা, হুনার বাদে তার মনের মধ্যে একটা কথা রুদ্রে কইল, হায় রে হায়, আল্লাহ রব্বুল আলামিনে আমারে আওলাদ দিলা না, বহুত দিন হইল আমি প্রত্যাশী আওলাদর লাগি আমি আশাবাদী আল্লাহর কাছে। আজকে যে আল্লাহ মরিয়মরে আনছি জনে ফল দিয়া খানি দিতরা, আমার বার্ধক্যতার জীবনও আমারে আল্লাহ তো আওলাদ দিলে পারবা। একটা জুস আইছে মাত বুধবাইতে রানি, এটা কুরআন শরীফের মাত কই, আর এটা কোনো পেপার পত্রিকার মাত নাই।
এটা কথা প্রসঙ্গে কোনো সময় কোনো মাত আমরা প্রকাশ করতে লাগে, এর কারণে আগে আমি ক্ষমা প্রার্থী। আগে যে আলোচনা করছি এই আলোচনাটা না করলেও না, বর্তমান প্রয়োজন আর ওয়াজ ওটার নাম হইয়া থাকলো যে জমিনের মধ্যে যে অবৈধ কর্ম, যে অবৈধ চলাফেরা, ইসলামর বহির্ভূত মাত কথা, ইসলামর পরিপন্থী আপনার মানুষের উঠা বসা, অগুর বিরুদ্ধে আপনার আলোচনা করাটা হইয়া থাকলো গিয়া ওয়াজ। মাত বুঝা গেছে নি সাহেব এখন? এর কারণে আবারও আমি হইয়ার, আমি আগে যে দুই একটা মাত মাতিছি কিন্তু আপনারা আমারে বেয়াদব হিসাবে দরিয়া নিবা না, প্রসঙ্গত হিসাবে আমি মারতে লাগছে। মাত বুঝা গেছি? তোরা দুরুদ পড়ো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তে হাজিরিনে কেরাম, হযরত জাকারিয়া নবী আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ রব্বুল আলামিন, আপনি যদি হযরতে মরিয়ম রে আনতিজনে ফল ফ্রুট দিয়া খাদ্য দিরায়, তাহলে আমি জাকারিয়ার এখানে আওলাদ দিতাই নাই। আয় আল্লাহ, আপনার কাছে আমি আওলাদ চাই আর আপনি আওলাদ দেও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরতে জাকারিয়ারে আওলাদ দিলাইলা। আল্লাহ রব্বুল ইজ্জতে ফানাদাতুল মালাইকাতু ওয়া হুয়া কায়িমুন ইউসাল্লি ফিল মিহরাব। আল্লাহ রব্বুল আলামিনে ফেরেশতা দিয়া হযরতে জাকারিয়ারে জানাইয়া দেন, আল্লাহ নেদা দেন, আওয়াজ দেন, ও জাকারিয়া, আমি তোমার একজন আওলাদর বাপ বানাইলাম, ইসমুহু ইয়াহিয়া, এর নাম হইয়া থাকলো ইয়াহিয়া। সুবহানাল্লাহ, পাইলানি আওলাদ, ও এর আর নাম হইল উসিলা। উসিলা দরিয়া দোয়া করলে আল্লাহ নয়। তে আমার মুখ্য উদ্দেশ্য হইল, মা বোন একটা বার লক্ষ্য করো, একজন মহিলারে আল্লাহ কাবার খাদিমা হিসাবে গ্রহণ করলা, ইলা খজন আছেন মসজিদর খাদিম হিসাবে আল্লাহ গ্রহণ করছেন। তাহলে বোঝা গেল এই নলা উফরুর দরজার নিনা নামাতক কুয়াতুলা। এখন বেটাই না বেটিনতে যদি সম অধিকার ঢুকাই, এখন আপনি লক্ষ্য করেন হযরতে মরিয়মুল্লাহ খান বেটাইন খজন আপনি বার করতে পারবা। এই মাত্র যদি বিস্তারিত আমি আলোচনা করি তে 1.5 ঘন্টা লাগবো, তাই একবারে কোনাকুনি মাতি লইলাম। নাম্বার 2, ও নবীর উম্মত হল হযরতে মরিয়ম রে আল্লাহ রব্বুল আলামিন একজন নবীর মা বানাইলা, যে নবীর বাবা নাই, যে নবীর নাম হইল হযরতে ঈসা আলাইহিস সালাম। হযরতে জিবরিলের মাধ্যমে আল্লাহ হযরতে ঈসা আলাইহিস সালাম রে জমিনের মধ্যে দিলা। আল্লাহর নবীর উম্মত হল কথাটা লক্ষ্য করিও, এই জমিনের মধ্যে একজন মহিলা আল্লাহ রাব্বুল আলামিনে দিসলা এবং এই ইন্তিকাল করলা। এই নইলা কি হযরতে নবী ইব্রাহিম আলাইহিস সালামের বিবি সাহেবানি, যার নাম হইল হযরতে হাজেরা রাদিয়াল্লাহু আনহা। মা হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং সায়রা, দুইজন ইব্রাহিম আলাইহিস সালামের বিবি আসলা। দুইজনের মধ্যে এমন সুন্দর মিলমিলাপ আসলো, কিন্তু স্বামী জান যায় এই হযরতে হাজেরার কাছ থেকে বড় পরামর্শ নিতা। কারণ মেলুকুর মধ্যে দুইজন এক সমান নাই, কেউ কেউ আপনার বড় বুদ্ধিমতী থাকেন আর কেউ আপনার সরল প্রাণ থাকেন। থাকবা নানি, দুই মানুষ তো এক সমান নাই নানি বাবা, অকল দুই মানুষ দুনিয়াতে এক সমান নাই। আর এক স্বামী দুই বিবি, একজন সরল আর একজন বড় বুদ্ধিমান। ও হযরত ইব্রাহিম আলাইহিস সালামে বুদ্ধিমান মহিলার কাছ থেকে পরামর্শ লইতা, অর্থাৎ হাজেরার কাছ থেকে। এরটা কি দলিল কিতা, এরটা কি একটা উপসংহার হইল, আপনি আপনার স্ত্রী যদি বুদ্ধিমান হইন আপনিও পরামর্শ লইতে পারবা, এটা জায়েজ আছে। মাত বুঝা গেছেন? এর লাগি নবীজি ফরমাইন, খাইরুকুম লি আহলিহি, সবচেয়ে ব্যক্তি হইয়া থাকলো গিয়া আপনার উন্নত বালা ও ব্যক্তি কপালি। জান বিবি পাইছেন বেহতর, এর মধ্যে আপনার জান আহাল পাইছেন বালা। এর মধ্যে ব্যাখ্যা হইয়া থাকলো একটা ব্যাখ্যা হইয়া থাকলো গিয়া যে আপনার স্ত্রী তার স্বামীরে সদা সর্বদা ভালো খবর আদেশ দেন আর বাদ খাম থাকি তাই বিরত রাখেন। অন্য আরো একটা ব্যাখ্যা হইয়া থাকলো কি, অন্য একটা রাওয়ায়াত হইল কি
যে স্ত্রী আপনার স্বামী বাড়ির থাকি গেলে আফসোস করেন আর স্বামী গেলে আনন্দ তা করেন, ইলা কোনো স্বামী আসেন বাড়ির থাকি বাইর হইলে স্ত্রীরা বড় আরাম পায়, কারণ এন আচার ব্যবহার বেশ পালা নাই। এন যতবিল বাড়ির তখন খাও 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 করতে তখন, আর বাড়িত গেলে কিন্তু দেখা যায় স্বামী যাই না সইন। এন যাওয়ার বাদে আপনার এই মেলুক যারা আসেন এরা আপনার হিয়র খানি তখন আর খালি আফসোস করতে তখন বিলে আরো কতটা সময় ফাজিল রইলা না খেনে। ইলা আসেন নানি, ইলা আসেন নানি আপনার স্বামী হল, আল্লাহ মাফ করুক কোয়া, ইলা আমরা রে অশ্লীল অশালীন কোনো অভিভাবক কোনো স্বামী আল্লাহ বানাইতা না। হো আল্লাহ আমিন। আল্লাহ নবীর উম্মত হল তে হজরতে সাহেরা যায়, এই তো সরল। তিনি লক্ষ্য হইল সম্ভবত হজরতে হাজেরা সুন্দরের কারণে মনে হয় তাই বেশি মহব্বত করেন। তাই একদিন কসম খাইলেইলা যে আমি একটা কাম করবো, হজরতে হাজেরার গার মধ্যে আমি কোনো কুত করবো, যে কুত খামর কারণে স্বামী তানে বালা পাইন না। ভাত বুঝা যাননি। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম এই সময় এখানে খবরটা শুনলা, এই সময় হজরতে হাজেরা 6 মাস কিংবা তো 5 মাসের প্রেগনেন্ট আসলা। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালামে চিন্তা লাগাইলা, যদি হাজেরায় ই কাম করিলেন তাহলে পৃথিবীর ইতিহাসের পাতার মধ্যে কথাটা উঠিব, আর কিয়ামত পর্যন্ত এক নবীর বিবি দুইজনের দ্বন্দ্ব মানুষে আলোচনা করব। তাহলে আমি এক কাম করি, আমার স্ত্রী হাজেরারে কিছুদিন কুরখানি আর কিছুদিন কুরফানি দিয়া আমি 2টা পাহাড়ের মধ্যখানো মিনি নির্বাসন করি দে। আমরা হইনি নির্বাসী দেওয়া, এটা আপনার পুরা নির্বাসী নাই, মিনি নির্বাসী, অর্থাৎ কিছুদিন ওর লাগি তুমি ও অবস্থার বর্তমানে তো প্রেগনেন্ট হামেলা, আর এই অবস্থার যদি কোনো অঘটন হয় তেখান্ড কটা হইব, 2টা হয়ে যাব। এটা আপনার বানাইল কোনো মাত নাই, আর এটা কিসা কাহিনীও নাই। ও হজরতে ইব্রাহিম আলাইহিস সালামে নিয়া সফা এবং মারোয়া পাড়র মাঝখানো হজরতে হাজেরারে ছাড়ি দিলে। আমারটা বালা করি খেয়াল করিও, হজরতে মা হাজেরার ঘর আল্লাহ রব্বুল আলামিন একজন সন্তান দিলা, এর নাম হইল হজরত ইসমাইল আলাইহিস সালাম। কও সুবহানাল্লাহ। মেলুকর একজন বাচ্চা প্রসব হওয়ার বাদে জন্ম দেওয়ার পরে জলের প্রয়োজন হয়, হজরতে হাজেরার জলের প্রয়োজন হইল। হজরতে হাজেরায় কিন্তু আরবের মধ্যে তো জল নাই, আর তো মরুভূমি জায়গা, আর 2টা পাহাড়ের মধ্যস্থান, একটা হইল সোফা আর আরো একটা হইয়া থাকলো কি মারওয়া। ই জায়গার জল বা কই থাকি ভাইতা, তাই জলর তালাশে মারওয়া পাহাড়ের উপরে গেলা, আর মারওয়ার থাকি সোফা পাহাড়ের উপরে আইলা। ওলা 7টা দৌড় তাই দিলা। কয়টা দৌড় দিলা? 7টা দৌড় দিলা। এক বেটি মানুষ নানি না, বেটা মানুষ মাতিবা তোলা, বেটি মানুষ, একজন বেটি মানুষ, অন্য কিচ্ছু নাই। আল্লাহর নবীর উম্মত হল, আল্লাহ রব্বুল আলামিনের লাপালা লাগছে এই মহিলার দৌড়িকু। আল্লাহ কোরআন শরীফ 2 পারার মধ্যে ঘোষণা দেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহি ফামান হাজ্জাল বাইতা ওয়া ইতামারা ফালা জুনাহা আলাইহি আইয়াতাওয়াফা বিহিমা ওয়া মান তাতাওয়া খাইরান ফা ইন্নাল্লাহা শাকিরুন আলিম। ইয়ানি আল্লাহ রব্বুল আলামিনে হযরতে হাজেরার এই দৌড়ে আল্লাহর পরিচয় বা নিদর্শন বলিয়া ঘোষণা দিলাইলা। জুরা কও সুবহানাল্লাহ। এর লাগে কিয়ামত পর্যন্ত যত হুজ্জাজে কেরাম হল হজ যাইবা, এরা কিন্তু এই সোফা মারওয়া দৌড়াইবা যখন এই দোয়া পড়ি পড়ি, এই আয়াত পড়ি পড়ি দৌড়ানি লাগবো। আপনি 5 লক্ষ টাকা নাই, 2 লক্ষ আর 10 লক্ষ টাকা দিয়ে হজের মধ্যে যাইন গিয়া যদি হয় আমি সোফা মারওয়ার পাহাড় দৌড়াইতাম নাই, কারণ একজন বেটি মানুষে দৌড়াইছেন, আমি বেটিন তোর কাম করতাম নাই, আপনার হজরে আল্লাহ গ্রহণ করতো নাই রে মা। আপনি লক্ষ্য করো এই জায়গার মধ্যে উপসংহারটা কিতা বলে, আল্লাহ একজন মহিলারে অত উপরে নিছে, মহিলায় আল্লাহ রব্বুল আলামিনে অত পছন্দ করছে যে একজন মহিলারে আল্লাহ তার নিদর্শন বা পরিচয় বলিয়া ঘোষণা দিলাইছে। আর আমরা বর্তমানে আমরার স্তর, আমরার কালচার, আমরার যে বর্তমান প্রেক্ষাপটে আমরার যে সম্মান যেটা আছে, আমরা নিয়ে কোন জায়গার মধ্যে রাখলাম, একটা বার মহিলা চিন্তা করার দরকার আছে নি না? না আছে নি না? মাতো না তোরা কিতা কই আর মাত বুঝা যাননি। আল্লাহ নবীর উম্মত হল
তে যাও 4 নম্বরে থাকলো গিয়া আমি মূল বিষয়বস্তুর মধ্যে আইয়ার 4 নম্বরে যে খালর মধ্যে যে নদীর মধ্যে আবুডুবু যারা খাইতরা ইয়া রাসূলুল্লাহ এরা খারা বিলে এরা ও মানুষ যারা জমিনের মধ্যে সুদ বক্ষণ করছেন হকন আউযুবিল্লাহ ইয়ানে সুদকুর যখন মারা যাইব মারা যাওয়ার পরে এই জমিনের মধ্যে তাকিয়া মারা যাওয়ার পরে এই সুদকুরের শাস্তি ওলা হইব অর্থাৎ মরা লৌফুজ পানির মধ্যে হাবুডুবু খাওয়া লাগবো কিয়ামত পর্যন্ত তাকি তেন কোনো পরিত্রাণ হইতা নাই। এর লাগি আল্লাহ রাব্বুল আলামিনে ফরমায় না আল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা, আমার বান্দাগণ আমি তোমার তার লাগি বেচাকিনি যেটা এটারে আমি জায়েজ করার দিলাম আর সুদ যেটা এটারে হারাম করার দিলাম। আল্লাহর নবীর উম্মতেরা আমাদের মধ্যে অনেক মানুষ আছে আমরা সুদ মনে করি শুধু টাকা দিয়া টাকা উপার্জন করা, টাকা দিলে 10,000 টাকা দিলে আপনার তৎসঙ্গে 100 টাকা কিংবা তো 200 টাকা মান্থলি আপনার ফাজিলা না ওগুরে সুদ মনে করি না না এগু খালি সুদ নাই। আল্লাহর নবীর উম্মতেরা কথাটা লক্ষ্য করিও, কোনো মানুষ যদি কোনো মানুষের যদি তার টাকা দে আর তার অন্তরের মধ্যে যদি তার টাকা দেওয়ার পরে তাকে যে আমি ফলনারে তার টাকা দিছি এবার আমি উড়ি রইছি না এবার আমি আলু খেত করছি না ফলনার অন্তা কি লই আইমো, কারণ সে আমার 10,000 টাকা নিয়া চলের কিংবা তো 20,000 টাকা নিয়া চলের ইলা যদি আপনার নিয়ত থাকে তাহলে আপনার এই দার বা খরচ দিয়া যে সব পাইতে আসলো ওগু সুদে পরিণত হয়ে যাইব গিয়া। কওনা আউযুবিল্লাহ, মাত বুঝা গেছি নি? এর লাগিয়া আল্লাহর ওয়াস্তে সুদটা কি আমরা পরহেজ করতাম। আমরার মধ্যে দেখা যায় টাকা দিয়া সুদ খাওয়া তো আছে গুফে গুফে গোপনে গোপনে। অনেক ভাই বন্ধুরা আছে চাউলের কার্ড যারা রাখে, চাউলের কাঠি দ্বারা যদি আপনি 5 জনের রাখবেন 30,000 টাকা দিয়া প্রত্যেক মাসে মাসে আপনি চাউল পাইতে না নিয়ে আর 25 কেজি মাঠটা খেয়াল করবা। 25 কেজি যে চাউল খাইলে তোমার 30,000 টাকা কত, যেদিন আপনার বেটায় রিকভারি করবো 30 দিব না 25 দিব 30 দিব। আপনি যতদিন তার কাছে 30,000 টাকা রাখছ ততদিন আপনি সুদর মধ্যে চিলায়। এর লাগি আল্লাহ রব্বুল আলামিনে মরার পরে তোমারে আর সুদকুট যে আছে এই উভয়ের কিতা করবো লক্ষ্য করিও রে ভাই। এই অবস্থার মধ্যে তান খবরের জিন্দেগি কাটাইতে লাগবো। জুড়ে হোক একবার নাউযুবিল্লাহ। আমরার মধ্যে অনেক আপনার মানুষ আছেন যারা প্রতাপী মানুষ পয়সা আলা মানুষ, এরা কি করে চাউলের কাঠ ইজারা রাখা তৈ গুতো এক মাত গোয়া বাড়ি ইজারা রাখে, 1 লাখ টাকা দি গোয়া বাড়ি রাখে, 2 লাখ টাকা দি গোয়া বাড়ি রাখে। এই 2 লাখ টাকার গোয়া বাড়ি রাখা যায় এই আপনার জানিয়া রাখিও আপনার মতো সুদকুর জমিনের মাঝে আর নাই। এর লাগি বাবা হল আপনি মেহরবানি করিয়া যদি গোয়া বাড়ি ইজারা রাখেন রাখতে পারবা, কিন্তু মেহরবানি করিয়া ফাইকাস খাটাইবা, নতুবা আপনার ব্যবসাটা সুদর সঙ্গে সংযুক্ত হয়ে গেল। আল্লাহর বাস্তে ইতার তাকে আমরা পরহেজ করতাম। বেজার হইতে নি আপনারা? আমার ইচ্ছা নাই তা কইতাম, আপনারা আমারে কইছেন ও সুদর তোলা মাত মাতিতাম ও মাতিয়ার। আরো একটা মাত হইয়া থাকলো ফরর হক খাওয়া। আমরার মধ্যে অনেক মানুষ আছে ফরর হক খায়। আল্লাহর হাবিবে ফরমায় কাল কিয়ামতের দিন সবচেয়ে দরিদ্র সীমার নিচেও মানুষ থাকবো, ইয়ানে ফকির থাকবো, জাইন ফরর হক দিতে দিতে দুজখের মধ্যে যাইবা। বিস্তারিত হাদিস আমি যদি বর্ণনা করি তাহলে বেশি সময় লাগবো, হিসাবে আমি কোনাকুনি মাত মাতি লইলাম। ইলা আপনার অনেক ভাই বন্ধুরা আছে, আল্লাহ বাস্তে মাফ দিবা, এক কথা না হইয়া পারিয়ান না। ফরর হক যদি ভাই তাহলে যে কোনো কৌশলে আত্মসাৎ করার একটা উপায় বার করব। ইলা মানুষ আছেন বাপের জমিন বেচিয়া গেছেন, বাপের জমিন বেচিয়া গেছেন, সাফ খেলা দেখুয়া না মুখে দিলাইছেন, মুখে দিলাইছেন ফুয়া কর কেতা জানি আমি 3,000 ফাজিল দিম ওখানে দিলাম। এটা তো ফরর হকর অন্তর্ভুক্ত। তোমার বাপ খবর তাই যে সময় আপনার বেচিছিলা সেই সময় তো তাই নিকনেন বেচিয়া হয়তো তোমারে মানুষ বানাইছই না, তোমার বাই একগুড়ে মানুষ বানাইছই না, তোমার তান লাগি বাড়ি এরকম লইছই, জমিন মানে আধা করে বেছে নি মাতো না তোলা। এক মাত কই আর খেয়াল করিও, এক হিন্দু বাইরে এক গফ করিয়ার। আমার বাবা বড় সরল মানুষ আসলাম। আমার বাবায় আমার বাড়ির থেকে অন্তত 1-3 কিলোমিটার দূরে বড় একটা বাগান আছে। ও বাগানোর একজন মাস্টার, এর নাম হইল গে বাদল মাস্টার। মাতটা বুঝিও নেটো যার আমি একবারে জাহিরা মাত মাতিলে আর তে বাদল মাস্টার যে ভদ্রলোক, এই ভদ্রলোকের বাবা মারা গেছেন। আমার বাবা গেছেন কোনো কারণে আর তার বাড়িত গেছেন। যাওয়ার পরে ও ভদ্রলোকের বাবা কইছেন দাদা
আমার একটা খাটলের গাছ আছে, ওগু আমি বিক্রি করতাম। যদি বালা একজন ফাইকার থাকুন তাহলে আপনি দেখুয়া বেলে কত বেশিটা, বেলে 250 টাকা হইলে বেচিলেন। যখন কইতরা 250 টাকা বেচিলেই তখন কুর 250 টাকার গাছ, কিন্তু বর্তমানে এই গাছের দাম হইব 20,000 টাকা। অর্থাৎ 30 ফুট লাকড়ি বার হয়েছে। এই 30 ফুট লাকড়ি আমার বাবা সিরাইয়া আমরা বাড়িতে আনছই। এটা লাকড়ি এখনো পর্যন্ত বহুত লাকড়ি আরই আপনার সাইজর লাকড়ি রয়েছে আর একটা কাঠলর সার থাকি যদি 30 ফুট লাকড়ি বার হয়, মাত বুঝা যাননি সাবখন। তো এই গাছটা কত বড়, বহুত বড় গাছ নাই। তো 250 টাকা দিয়ে কিনছেন, তখন 250 টাকার মানে কিনার উপযোগী মূল্য। তো দেখা যায় বাদাল মাস্টরের বাস যাই নাসলা, এই ভদ্রলোকে কইছেন দাদা আমি এই গাছটা বেচার কারণ হইয়া থাকলো আমার ছেলেটায় মেট্রিক পরীক্ষা দিত, আর এখনো পর্যন্ত আমার কাছে তার পরীক্ষার ফিস দেওয়ার পয়সা নাই। আর যদি মানে হিন্দু মানুষ তো তার লাইনে তাই কইতরা যদি ভগবানে মায়া করেন, একটা লাইন আছে মেট্রিক পাস করলে আমার ফুয়াটা খামো লাগি যাইব। আর আমার কাছে বিকল্প কোনো পথ নাই, ও কাটল গাছটা ভিন্ন। যদি কেউ থাকেন তাহলে আপনি আমার কইন জানি। ও আমার বাবা বাড়িতে এসেন, আমরা বাজান ডাকিতাম, আমি ছোট্ট একেবারে আইয়া আমার মারে কইছেন এক কাপ চা খাবো। চা খাইয়া ঠিক আমরা বাড়ির থেকে পশ্চিমে একজন মানুষ মারা গেছেন, বড় মিয়া নাম আসলো, আমরা মামা মামা ডাকিতাম। গেছেন এন বাড়িত গিয়া কইছেন এনে লস্কর ডাকিতা তাই গিয়া কইছেন লস্কর ওলা গাছ একগু আমি মাত কথা করিয়া এক করলে থইয়া আইছি। আর আমার কাছে বর্তমানে 15 টাকা কম আছে 250 ফুরতে, একবারে জেলা মাত মাতিয়ার ওলাবাড়ি হুবু সহি মাঠটা। তো 15টা টাকা তুমি দাঁড় দেও আমারে, তোমারে আমি দিলেই আমি গাছগু কিনা লাগে। ও তাই নিয়ে 250 টাকা দিয়ে গাছগু কিনিছেন। কিনার বাদেই ভদ্রলোকে কইছেন দাদা গাছিগু আপনার এখন আপনি নেনতে এগুত পুরা সার পাইতাম, ওগু আমার অন্য থাকুক 4-5 বছর, আর 4-5 বছর পরে আপনি খাটাইয়া ওগু নেন জানি। যে ভদ্রলোকে বেচিছিলা তাই মারা গেছো, মাত বুঝা জাননি চাবখন, তাই মারা গেছো। এটা যে আলোচনা করি আর এটা শিক্ষণীয় আলোচনা, আপনারা কোনো আমারে খারাপ পাইবা না যে ইটা মাত আপনি মাতই নেখেনে, ইটা মাতর আমরা দরকার আছে। তো দেখা যায় এই ভদ্রলোক তাই মারা গেছেন। মারা যাওয়ার পরে তান তো আরো ছেলে আসুন না, মাস্টারের চাকরি হয়ে গেছে, বাদল যাইন এন চাকরি হয়ে গেছে। বাকি ভাই তো না দাদা আমরা তো গাছ দিতাম না, মাত খেয়াল করদানি আমরা গাছ দিতাম না। এগু বাবায় এক বিফাকো ফলিয়া 250 বেচিছেন, এগু জেসা করলে এখন বিকিলে 600-700 বিকিব, বুঝছেন। তখন বাদল মাস্টার আমরা বাড়িতে আইসো, এতো আমি বাক্কা বুঝদার আইয়া কইছেন কাকা চাচা আমি আমার বাই দুগুরে বুঝ দিবার লাগিয়া তারারে কইছি দরকার হয় আমি 1 বছরের বেতন তোমরা দিলে কখন একবার সুবহানাল্লাহ। তবে আমার বাবার কোল্ডে আমি কোনো সময় আমি মারতাম নাই। আমার বাবা যদি গাছ বেচিয়া আমার মেট্রিক পরীক্ষার ফিস দিতা নাতে আমার লাইফ গড়া হইল না। মাতপলা করি খেয়াল করবা, যদিও এখান কিতাবটা কি কইয়ার না মাত কিতা মাতিয়ার কেসাসুল আউয়ালিন মাওয়াইজুল আখিরিন কিতাবের মাঝে দেখছি আগর মানর গফ যেটা ওটা ভবিষ্যতের ওয়াজ। ও আমার বাবা কইলা বাবা তুমি এক কাম করো বাবা ইয়ালি নষ্ট করিও না, আচ্ছা আমারে আল্লাহ ব্যবস্থা দিবা, তাই না মানুষ বালা আসলা, আমারে আল্লাহ ব্যবস্থা দিবা, আর আমি এগুলো লইছি শখ করিয়া অসুবিধা নাই আমি ছাড়ি দিম, আর তোমার তান বাইয়ালি নষ্ট করিও না। বলে খাকা দরকার হয় দগুরে বাড়িত লইয়া আইম, আর আপনি গাছ আনা লাগবো, যদি আপনি গাছ আনই না তে আমি দুনিয়া ত্যাগ করা লাগে করিলেই মহিলে আমার বাবারে আমি মাটি দিতাম না। একজন হিন্দু মানুষের আদর্শ দেখুক কোয়া, আমরা মুসলমানের মাঝে এগুলা খজনের আছে, বেজার হইবা না আপনারা, খজনের আছে। আল্লাহ নবীর উম্মত হল, আমরা মুসলমান, আমরা ইমানদার, আমরা ইসলামে আমরা কোন সময় ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল, আল্লাহ কইছেন তুমি দেন কোন সময় হক রে বাতিলের লগে মিলাইও না, সব খারাপ পাইতরা না। এর লাগিয়া আমরা সব সময় বাপদাদার আনামতরে অক্ষত রাখতাম। বাপদাদার আনামত দি কয়েকটা মুরাদ, যেমন আপনার বাপে বাড়ি এখান লইয়া গেছেন এখানে আপনি বেশিটা না, বাপে জমিন কতক্ষণ তৈয়া গেছেন দরকার হয় রুজি খাম করিও এখানে বেশিও না, এখানে বাপর আনামত নষ্ট করা, মাত বুঝাইতাম পারছি। অন্যতায় বাপে জায়গা কতক্ষণ বেশি আর এক জায়গাত লইছইন, তুমি এলকু টেকা পাইছো,
তুমি কয়লা কারবার করডায়, সিমেন্ট কারবার করডায়, বড় বড় ঠিকাদারি করডায়, টেকা হয়ে গেছে, ও হিবেটারে আপনার করায় যে কাগজ করলে কি তো হইল ইকনেন দখলে আর আইলে তুমি নিবাই গিনি, এলে আমরা চলেন নি না চলেন না? আল্লাহর ওয়াস্তে আমরা এটার থাকি হেফাজত থাকতাম, সুদ ঘুষ থাকি আমরা হেফাজত থাকতাম। আমার যেও যে আমরা জানিয়া হারাই, এর কারণে তো আমরা রেফরে ফেরাই গুয়র, এর কারণে আমরা রুফরে ফেরাওয়ার। আল্লাহর ওয়াস্তে আমার মাত যদি কড়া হয় আপনারা মেহরবানি করি মাফ দিবা। আমি আপনারারে যা কইছি এটা শিক্ষণীয় মাত মাতিছি। আর আমার বাইজানে কইছেন যে ফোনে 12টার সময় আমি আল্লাহর হাবিবর উপরে আপনারা লইয়া সালাম পেশ করিয়া দোয়া করতাম। এখন দেখি আর খানো ফোনে 12টা হইয়া আসছে। আও একবার মদিনা অভিমুখে দাঁড়াইয়া সালাম পড়ে পড় মুমিন মুস্তাফা পর দুরূদ, মোহাম্মদ হাবিবে खुदा पर दुरूद, जो पढ़े उस नबी पर दुरूद सलातो सलाम, हो जाएगा उस पर सलाम सलाम या नबी, या रसूल सलाम, সিদ্দিক বিলাল সফিনা সহিলেন যতই যন্ত্রণা, দুই কুলে নাই যার তুলনা, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব নবীজির ইশকের কারণে হযরত বিলালের আযাদি মিলে, ওয়াইস করনি নবীর কারণে দান্দানো শহীদ করে, ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব নবী আপনার বাড়ি কেমনে যাব বিকারি, ডাকিয়া লোনা পার করি ফড়িয়া জঞ্জালে মরি, ইয়া রাসূল সালাম, যদি গো মদিনায় জন্মিতাম, কদমে পড়ে রহিতাম, সালাম জানাইতাম তাতে, কাটাইতাম দিন রাখালের বেশে, নবী সালাম,
ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম দাইমান আলা নবিয়িকা খায়রুল খালকি मैं जय रब मेरे दुरूद और सलाम बरगुजीदा नबी कोरा बिन मुदा मोहम्मद या रसूल अल्लाह शफाअत मोहम्मद या रसूल अल्लाह मोहम्मद या शफाअत الصلاة على النبي والسلام على الرسول ومحمد عربي استغفر الله إن الله غفور استغفر الله إن الله غفور رحيم استغفر الله ربي من كل ذنب وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم لا إله إلا الله محمد لا إله إلا الله محمد رسول الله آمين اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم يا مجيب السائلين يا مجيب السائلين يا رحيم الضعفاء والمساكين يا مالك الملك يا ذا الجلال والإكرام يا مسبب الأسباب ويا مفتح الأبواب يا مجيب السائلين يا حلال المشكلات يا حلال المشكلات يا حلال المشكلات يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين أي الله ودي الشريف المدد يصير ومعبود الله كنو غلام أتوا بندي ودي تنبر رحمن رحيم هيا داخ دل يا الله अपने मुनि पे भी ले फरमाओ लब्बैक या इबादी आय अल्लाह দুনিয়ার মধ্যে আল্লাহ গভীর রজনীতে যদি কোনো মানুষ কোনো মানর গরুর বাইরে গিয়ে ডাক দে আর পরিচিতি যদি তাকে মৌলা ডাকরে জবাব দিতে কোনো মানুষে দ্বিধা করে না আল্লাহ আমরা তো তোমার পরিচয় গোলাম লাই আল্লাহ আমরা কার বুয়া কার নাতি কার বাতিজা কার বংশধর পাল্লা দেখ রায়ার পাল্লা আল্লাহ আপনার বংশ পরিচয়ের মধ্যে কোনো ত্রুটি ভুল থাকতে পারে আল্লাহ তবে আখেরি জবানার নবীর এতিম উম্মতর দাবিদার তো আল্লাহ আল্লাহ আপনার বন্ধা হলে আল্লাহ এই জায়গার মাঝে আওয়াজের ব্যবস্থা করছেন আল্লাহ আল্লাহ আমি না কাবিল না লায়েক রে দাওয়াত দিয়ান চইল আল্লাহ আপনার বন্ধা হলোর সামনে যা আলোচনা করলাম কোরআন হাদিস থাকি মাওলা আউয়ালান আর হইল ভুল ত্রুটি হইলে আপনি মনিবে ক্ষমা করিয়া দিও আল্লাহ আয় আল্লাহ ও
আল্লাহ ওরা কে মারাইছি কে বাবা রাইছি আল্লাহ আল্লাহ আপনার বাবা বড় কষ্ট করি আপনার বাড়িছি আল্লাহ আপনার মার বাবার সামনে যদি বইয়াইলা দোয়া করতাম আল্লাহ কোনো শখ নাই আপনার বাবা কত মায়া করতারে আল্লাহ ও আল্লাহ আপনার মার বাবারে কবরে আসরে আপনি সাহায্য করো আল্লাহ তাজু ধরে হতে গুজিয়ার আল্লাহ আমরা জীবিত অবস্থাতে আপনার বাবা বললে কি দোয়া করি আর আল্লাহ আপনার ভাই জীবা জানলে আপনি বলিবে আল্লাহ কবরের শাস্তির থেকে আপনি মুক্তি দেও আল্লাহ আল্লাহ কত রোগা গলিয়া বালিয়া বসিয়া বদরাপ্পা গলের মাঝে লেট বেট খাইয়া লোমাস নিয়মিত ভাবে তোমার ইয়াদ গুজার বলতা বলিয়া জমিন থেকে যাইতে পারছি আমরা আওলাদর কারণে আমরা মা বাপরে আটকাইও না আল্লাহ আল্লাহ কিতাব দেখছি আওলাদ নে কইলে মা বাবা দুজো কি হইলে নাজাত মিলে ইয়া আল্লাহ আমরা নে কইলাম না করি আমরা মার বাবারে আমলে আটকাইলে ও আল্লাহ আল্লাহ আমরা কলিয়া বালিয়া বসিয়া আমরা বাবা আমরা কত মায়া এর চাইতে বেশি মায়া আপলে করো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা আল্লাহ আমার সাব কিবলার দরজারে বুলন্দ করো আল্লাহ আল্লাহ আমার সাব কিবলার নেক ফয়েজ দিয়ে আপনি মনে মে আল্লাহ আপনারে মুস্তফিজ করো আল্লাহ আল্লাহ এলাকাবাসীর থাকি আল্লাহ অঞ্চল থাকি গ্রাম থাকি পাড়ার থাকি যত মুরব্বী হল যত যুবক হল নতুন পুরাতন খবর গেছেন কি আল্লাহ প্রত্যেকরে আপনি মনিবে দয়ার কুলখানো আশ্রয় দেও আল্লাহ আল্লাহ জীবিত বন্ধা হল থাকার কারণে মসজিদর ঘর বরিয়া বই রইছে না আল্লাহ কাল কিয়ামতের দিন আর ছায়া ভিন্ন কোনো ছায়া রইত নাই সেই দিন খানো আপনার হাবিবর ওসিলায় আর ছায়ার নিচে এক গুজরা জায়গা খান খুঁজিয়ার দিও রে আল্লাহ আয় আল্লাহ বিদেশ প্রবাসী অনেক ভাই ওকলে সাদা দিছেন পয়সা দিছেন আল্লাহ অনেক মা মনিনতে টাকা দিছেন পয়সা দিছেন আল্লাহ আল্লাহ এরা দুয়ার আরজি রাখছেন আপনি মনিবে ওদের নেক মুকাসিদ অনুযায়ী তারার আশা উমেদরে পুরা করিয়া দেও কত গরিবর বাচ্চেন কত দলির বাচ্চেন মার কুল ছাড়িয়া ছোট ছোট বাচ্চা কাচ্চা করো রাখিয়া নতুন বিবাহ কড্ডা বিবি রাখিয়া আল্লাহ দেশ বিদেশ গিয়া রুজি রোজগারও আছে না অনেক সময় শোনা যায় ফলনার ভুয়া ফলনা মারা গেছে আল্লাহ আমরার দেশীয় কোনো ভাই বন্ধুরে আল্লাহ মৃত বানাইয়া বাড়ির মধ্যে ফিরাইয়া দিও না রে আল্লাহ ইতাই জিন্দেগি বছর করার লাগি যে তা জাগাত গেছেন হালাল তরিকায় তার রিজেক রুটিরে কুশা আদা করিয়া দেও আল্লাহ আজকের মহফিলের আয়োজক বৃন্দরে কবুল আর মঞ্জুর করো আল্লাহ ই জমিনও আওয়ার পরে আল্লাহ দুইজন মেসাবে বড় মহব্বত করছো নজর পানি গরম করিয়া দিছ আগুয়াই আনিয়া পানি দিছইন সুব্যবহারের মাধ্যমে ভালোবাসার আখলাক দেখাইছেন আল্লাহ নবীজির ওয়ারিসর দফতরের নাম খান উঠাইয়া রাখিও আল্লাহ খাস করি মুরব্বী বাবা অকল সামনে বই রইছেন মাবুদ আমার শরম লাগে তারার সামনে আত্মনির্ভর যার আত্মায় দি চাইতে আপনার বালা লাগে আনন্দ লাগে আপনি তারা তোর নিচে আত্মাকে কবুল করেন নিশ্চয় আপনার লগে অনেক মা বোনিনতে হাত বাড়াইছেন কান নৌকা কোন ঘাটো লাগাইলে আপনার কুদরত দিয়ে উদ্ধার করিয়া দাও বিশেষ করে ভারতবর্ষের জমিনটা শান্তির জমিন বানাইয়া দাও এই জমিন সর্বজনীন দেশ আল্লাহ এই দেশের মধ্যে শান্তি সম্প্রীতি বর্ধিত করিয়া দেও আল্লাহ দুশ্মনের জাল থাকি আমরার হেফাজত করো আমরার জাতির হেফাজত করো আমরার মাসাজিদ মাদারিস ইতারে আপনি মনিবে হেফাজত করো ইয়া আল্লাহ বিশেষ করি মাবুদ এই জমিনে কত মানুষ উচ্ছেদিত নিপীড়িত বাড়িঘর নাই রাস্তার ধারো তিল কাটাইতরা মসজিদর বারিন্দা খুঁজাইতরা মানুষের গরুর বাতান খুঁজাইতরা রে আল্লাহ এই জমিন খান তো মানুষ লাগি তো আপনি তৈরি করছো আল্লাহ যারা উচ্ছেদ ঘরের তারারে সম্মতি দেও আর এরারে স্থায়ী ব্যবস্থায় জমিন বাসার তৌফিক দেও আল্লাহ
আয় আল্লাহ, যত মানুষে আমরা দোয়া আছেন প্রত্যেকের দয়া করো। আমরার বাচ্চা কাচ্চেন তোর নে খায়াত দরাজ করো। আমরার ইতারে সহি সমুজদার বানাও, জেহেনে জকিব মে কামেলা নায়ত করো। ইলমে দিন দুনিয়ার মোকম্মল দরজা আতা করো। আমরা মরার পরে নেকি দি আত ঘর নেওয়ালা আত আমরা ইতার বাকি রাখিও ইয়া আল্লাহ। বিলাখের যে সময় জমিন থেকে আমরা যাইমো, এই সময় খানো শয়তানের ওয়াসওয়াস ফেরত থেকে আমরা হেফাজত রাখিও আল্লাহ। আমরা তওবাকারীর লিস্ট নাম খান উঠাইয়া তওবা করাইও, আর অন্তর তাকে মুক্তি জারি করি দিও কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনার বন্দাগণকে আপনার হাওলা করলাম, আমিও আপনার হাওলা হইলাম। খোদায়া বকে বনি ফাতেমা কেবর কৌলে মা কুনম খাতিমা। আমিন আমিন লা ইলাহা ইল্লাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা আমার লাগি দোয়া করবা ইনশাআল্লাহ, আমি আপনার লাগি দোয়া করব। আজকের মাহফিল আমরা আজকের মতো এখানেও আর একটা রুটিন আছে যে প্রতি বছর পরের দিন সকালে আর